গল্পের নাম রাজবাড়িতে ডাকাতি। গোলামপুর গাঁয়ের নাম। গাঁয়ের প্রধান ব্যক্তি তিনি গোলাম রসুল নামে পরিচিত। তিনি রাজবাড়ির প্রধান কর্তা। রাজবাড়ি অনেক দিন ধরে আছে, অনেক দিনের পুরনো বাড়ি, বেশ পাকাপোক্তা বাড়ি। রাজবাড়িতে ঘরের অঢেল ঘর আছে। রাজবাড়ির সোনা গয়না টাকা পয়সা কোনো কিছুর অভাব নেই। রাজবাড়ির প্রধান কর্তা গোলাম রসুল, তিনি রাজবাড়ির প্রধান। একদিন হঠাৎ করে রাজবাড়িতে হই হট্টগোল শুনতে পাওয়া গেল। গ্রামবাসীরা দূর থেকে ভাবিল রাজবাড়িতে গান আসরের আয়োজন করা হইয়াছে। তাই গ্রামবাসীরা দূর হইতে ভারী খুশি হইল এবং তাহারা বলিল, গোলাম রসুলের মনে হয় খুশি করিবার ইচ্ছা হইয়াছে, তাই গান আসরের আয়োজন করিয়াছে। কিন্তু হই হট্টগোল ক্রমে বেড়েই গেল। তখন গ্রামবাসীরা অনেকে ছুটে গেল রাজবাড়ির দিকে। রাজবাড়ির কাছে গিয়ে গ্রামবাসীরা জানতে পারিল রাজবাড়িতে ডাকাতি হয়েছে। তা কে ডাকাতি করেছে তা ঠিক জানা যায়নি। দু একজন ছিল যারা, তারাও পালিয়ে গেছে। তখন রাজবাড়ির কর্তা তার বাড়ির দারোয়ানদের বকাঝকা শুরু করেন। তখন দারোয়ানরা বলেন, আমরা ঠিকই পাহারা দিয়েছিলাম, রাত্রিবেলায় আমাদের চোখে ঘুম এসেছিল, এই সুযোগেই চুরি করে ফেলেছে। রাজবাড়ি থেকে বেশ কিছু মালপত্র গয়না নিতে পেরেছিল বলে জানান রাজবাড়ির প্রধান কর্তা। তখন দারোয়ানরা বলেন, একজন দারোয়ান বলেন সে নিজ চোখে দেখেছে তাদের ডাকাতদের, কিন্তু তারা তখন ডাকাতদের তাড়া করলে তারা পালিয়ে যায় দৌড়ে। তার মধ্যে একজন ছিল সুলতানপুরের ডাকাত বলে জানান। কিন্তু হাতে নাতে ধরা না পড়লে কি তার প্রমাণ আছে? সুলতানপুরের কে ডাকাত সে কে আর ধরা দেবে? এই ঘটনা এখানেই থেকে গেল। অন্যদিকে সুলতানপুরের ডাকাত বুড়ো জংলা ভাবছে আজ ডাকাতি করে সে ভালোই মুনাফা অর্জন করেছে। অন্তত রাজবাড়িতে সে ডাকাতি করিতে পেরেছে, তাই তার বেশ নামডাক হবে এবং সে বেশ মুনাফা অর্জন করিতে পেরেছে। খবরটি রাজবাড়ির প্রধান কর্তা পুলিশকে দিলেন। পুলিশ এসে খবরটির তল্লাশি চালালে কিছুই বুঝতে পারিলেন না। বলিলেন, চুরির প্রমাণ না থাকিলে কিছু বলা যাবে না। তখন রাজবাড়ির রাজা বলিলেন, রাজবাড়ির দারোয়ানরা বলিলেন তারা সুলতানপুরের বুড়ো জংলাকে দেখেছিল। তখন পুলিশ
সুলতানপুরের বুড়ো জংলার তল্লাশি চালান এবং তার নামে একটি কেসও ফাইল করা হয়। সুলতানপুরের বুড়ো জংলার নাম গোলামপুরে কেনা শুনেছে, সে ডাকাতিতে মস্ত বড় খেলোয়াড়। ডাকাতি তার হাতে নাতে, যখন যার বাড়িতে মন চায় ডাকাতি করতে পারে সে, তাকে কেউ কিছু বলিতে পারে না। রাজবাড়ির বুড়োকর্তা হওয়ায় একটি পদক্ষেপ উঠাতে সক্ষম হয়েছেন। তখন পুলিশ থানায় বুড়ো জংলাকে ডাকে পাঠান। বুড়ো জংলা থানায় গেলে পুলিশ তাকে কটাক্ষ করিয়া বলেন তিনি রাজবাড়িতে ডাকাতি করিয়াছেন। এর প্রমাণও রয়েছে রাজবাড়ির দারোয়ানরা, কারণ রাজবাড়ির দারোয়ানরা স্বচক্ষে বুড়ো জংলাকে দেখিয়াছে ডাকাতি করিতে, কিন্তু তারা কাউকেই ধরিতে পারেনি। একদিন আদালতের শুনানির জন্য যেতে হলো বুড়ো জংলাকে। বুড়ো জংলা বলিলেন, বুড়ো জংলাকে আদালতে হাজির করা হলো। তখন বুড়ো জংলা বলিলেন, যে বাড়িতে শত শত দারোয়ান থাকে সে বাড়িতে আমি কিভাবে ডাকাতি করিতে পারি? গোলামপুরের রাজবাড়ির কথা কেনা শুনেছে, সে বাড়ি জাঁকজমকভাবে তৈরি এবং সে বাড়িতে শত শত দারোয়ান থাকে। সুতরাং আমি সে বাড়িতে কিভাবে ডাকাতি করিতে পারি? এই যুক্তি দিয়ে বুড়ো জংলা চুরির মতলবটিকে মুছে জীবনে বাঁচিতে চান। তখন আদালতের শোরগোল মেচে গেল। বুড়ো রাজবাড়ির দারোয়ানরা বলিল চেঁচিয়ে চেঁচিয়ে, না, তারা বুড়ো জংলাকে ডাকাতি করিতে দেখিয়াছে, বুড়ো জংলাকে তারা স্বচক্ষে ডাকাতি করিতে দেখিয়াছে। তখন বুড়ো জংলা বলিল, জনাব মিথ্যা বলছে, আমি কোথাও ডাকাতি করিতে যাইনি, রাজবাড়িতে আমি ডাকাতি করিতে যাইনি, আপনার পায়ে ধরছি, রাজবাড়িতে আমি ডাকাতি করিতে যাইনি, ওদের মিথ্যে কথায় কান দিবেন না। তখন রাজবাড়ির দারোয়ানরা আরও চেঁচিয়ে বলিল, আমরা বুড়ো জংলাকে দেখিয়াছি রাজবাড়িতে ডাকাতি করিতে। তখন সেদিনকার কেস এই পর্যন্তই থাকিল। পরদিন রাজবাড়ির বুড়ো কর্তাকে আদালতে উপস্থিত করা হলে তিনি বলেন, আমাদের রাজবাড়ি থেকে বেশ কিছু সোনা গয়না ও দামি জিনিসপত্র তারা চুরি করতে পেরেছে। চোর কে ছিল তা বুড়ো কর্তা জানেন না, কারণ বুড়ো কর্তা ঘুমের মধ্যে ছিলেন।
বুড়োকর্তার বাড়ির লোকজনও টের পায়নি, অর্থাৎ ডাকাতি খুব চুপে চাপে হয়েছে। এমন সময় বুড়োকর্তা বলেন দারোয়ানরাও ঘুমিয়ে পড়েছিল মাঝরাতে। তখনই বুড়ো জংলা ডাকাতি করেছে বলে জানিয়েছে আমাকে দারোয়ানরা। জনাব, আপনি এর সঠিক বিচার করুন বলিয়া বুড়োকর্তা আদালত থেকে প্রস্থান করিলেন। কিন্তু দারোয়ানরা তারপর দারোয়ানদের আদালতে ডাকা হলে দারোয়ানরা বলেন, আমরা বুড়ো জংলাকে ও বেশ কয়েকজন ডাকাতকে দেখিয়াছিলাম, কিন্তু আমরা তাদেরকে তাড়া করিতে পারিনি। ভয়ে আমরা গুটিসুটি খেয়ে গিয়েছিলাম, কারণ তারা আমাদেরকে পিস্তলের ও চাকুর ভয় দেখিয়েছিল। তখন আমরা তাদের ধাওয়া করতে গেলে ভয়ে থমকে দাঁড়িয়ে যাই। তখন আদালত থেকে বুড়ো জংলাকে আদালতে ডাকা হলে বুড়ো জংলা বলেন, এসব মিথ্যে কথা, এসব কথায় বিশ্বাস করবেন না হুজুর। আমি মোটেই ডাকাতি করিতে যাইনি রাজবাড়িতে। কিন্তু শেষে বুড়ো জংলাকে ডাকাতি হিসাবে সাব্যস্ত করা হয় রাজবাড়ির দারোয়ানদের প্রমাণের দিক থেকে। তখন তৃতীয় দিনের জন্য তাদের সবাইকে আদালতে ডাকা হয়। তৃতীয় দিন রাজবাড়ির বুড়ো জংলাকে 3 মাসের জন্য জেল দেওয়া হয় এবং তার বাড়িতেই সেই সব কিছু মালপত্র সে লুকিয়ে রেখেছে বলে জানানো হয়। তখন বুড়োকর্তা বলিলেন, তল্লাশি চালালে ঠিকই সেই সব মালপত্র উদ্ধার করা যাবে হুজুর। আপনি একে মোটেই হালকাভাবে নেবেন না।